হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ বন্নির একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ আমরা যাচ্ছি ক্যান্টন। ক্যান্টন আমাদের বাড়ি থেকে প্রায় 1 hour 45 minutes দূরে। আর যেতে যেতে চোখ কিন্তু শুধু মোবাইলেই রয়েছে কি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার স্কোর কি হলো। আমরা গ্যাস স্টেশন থেকে গ্যাস ভরিয়ে এবার সেদিকেই রওনা হব। সকাল সকাল বেরিয়েছি, তাও যেতে যেতে তো একটু বেলা হয়েই যাবে। যেতে যেতে আপনাদেরকে আমাদের পোর্টেজের কিছু জায়গা দেখাবো। কিছুদিন আগে আসা টর্নেডোতে এটা ভীষণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। শহরের একটা অংশ এখনো কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি। চেষ্টা চলছে, সময়ের সাথে হয়তো সব ঠিকও হয়ে যাবে। চলুন যেতে যেতে আপনাদের দেখাই। আমরা এখন স্যামস ক্লাবের এখানে আছি। এখান থেকেই আমরা জেনারেলি গ্যাস ভরাই। এখান থেকেই ওই জায়গাগুলো খুব কাছে পড়ে, যেটা আমি আপনাদের দেখাতে চাই। এই দেখুন কিভাবে গাছগুলো ভেঙে পড়েছিল। এত বড় বড় গাছ একটা ঝড়ে পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এরকম কত জায়গা আছে এখানে যে ভীষণভাবে এফেক্টেড হয়েছিল টর্নেডোতে। চলুন আপনাদের সামনে একটা বাড়ি দেখাই। দেখুন এই বাড়িটা ওপরে গাছটা কিভাবে ভেঙে পড়েছিল। এই বাড়িটাতে মনে হয় না এখন কেউ আছে, কারণ কি পুরোপুরি ভেঙে গেছে। এত বছর ইউএসএ তে আছি, কিন্তু টর্নেডো এই প্রথম দেখলাম। আর সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা একটা এক্সপিরিয়েন্স, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চলুন তাহলে আমরা ক্যান্টন ঘুরে আসি। ক্যান্টনে অনেক জায়গা আছে, তো আমাদের আজকে সারা দিনের প্ল্যান। প্রথমে আমরা যাব মিহিস বলে একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড রেস্টুরেন্ট, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর। যেতে যেতে আকাশটা দেখুন কি সুন্দর হয়ে উঠেছে, কি অপূর্ব লাগছে চারদিকটা। মন কিন্তু বলছে আজ ইন্ডিয়া জিতবেই। সব জায়গায় এখানে বড্ড দূরে দূরে পড়ে, তাও আর কি সারাদিনের মতো বেরিয়ে পড়া। ছুটির দিন থাকলে তো আর কথাই নেই। আজ শনিবার, তাই সকাল থেকেই আমরা বেশ প্ল্যান করেইছিলাম যে আজকে একটু বেরোবো। যদিও ম্যাচ চলছে তাই ভাবলাম আজকেই যাওয়া যাবে, বাট না, যেতে তো হবেই। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। শনিবার মানে এখানে কিন্তু বেরিয়ে পড়তে হবে। চলুন আমরা এসে গেছি মিহিসে। দেখুন কত গাড়ি, তার মানে কত লোক এসেছে। পার্কিং কিন্তু পুরো ভরা। তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা জায়গা নিয়ে নিতে হবে আগেই। রেস্টুরেন্টটা বেশ ভালো, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো। এখানে লাইভ একটা ফুড
রেস্টুরেন্টের ভেতরে সবাই দাঁড়িয়ে ম্যাচ দেখছিল। ভীষণ থ্রিল সবাই যে চলো এতদিন বাদে একটা ওয়ার্ল্ড কাপ আসলো। দিনটা কিন্তু সত্যিই খুব ভালো, একটা ভীষণ খেতে খেতে এত ভালো লাগছে যে এটা এত ভালো সুখবর। তাই এই আনন্দে আমরা আর লোভ সামলাতে পারলাম না। এই আনন্দে আমরা আরও কিছু অর্ডার করে দিলাম। একটা স্যান্ডউইচ, বম্বে স্যান্ডউইচ, ফালুদা আর আইসক্রিম। এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার আজকে ওয়ার্ল্ড কাপ জেতার আনন্দে অনেক বেশি খাওয়া হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব ব্যাপস শ্রী স্বামীনারায়ণ টেম্পলে, যেটা এখান থেকে প্রায় 5 মিনিটের দূরী নিহিস থেকে। এখানে আমরা শিকাগোটাতে আগে গিয়েছি, ওটা বেশ বড় মন্দির, কিন্তু এটা একটু ছোট সেই তুলনায়, কিন্তু এটাও শুনেছি বেশ সুন্দর। চলুন আজ আপনাদের ভেতরটা ঘুরিয়ে আনি। শিকাগোর ব্যাপস স্বামীনারায়ণ টেম্পলটাতে আমরা মাঝে মধ্যেই প্রায় 2-3 বার গিয়েছি, আমাদের বেশ পছন্দের জায়গা। আর এটা প্রথমবার আসছি। এটাও খুব সুন্দর, অনেকের থেকে শুনেছি। আমরা প্রায় পৌঁছে গেছি, দেখুন কি সুন্দর। এবারে আগে পার্কিং এ যেতে হবে, গাড়িটা কোথায় পার্ক করতে হবে, পেছন দিক দিয়ে রাস্তা আছে। গাড়িটা পার্ক করে এবার আমরা একটু ভেতরের দিকে যাব। আমার মনে হয় দরজা এখন খোলাই আছে, কখনো কখনো ক্লোজডও থাকে, এদের আবার অনেক সময় থাকে। পার্কিংটা কিন্তু বেশ বড়, জেনারেলি রবিবার করে এখানে বেশি ভিড় হয়। চলুন ভেতরটা দেখে আসি। ভেতরের কাজটা কিন্তু অপূর্ব, এটাই আমি আপনাদের দেখাতে চাইছিলাম। ভীষণ ভীষণ সুন্দর কাজ। শিকাগো টেম্পলটা দেখে তো আমাদের প্রায় চোখ ধাঁধিয়ে গেছিল যে এত অপূর্ব করে তৈরি হয়েছে। দেখুন চারদিকটা কি দারুণ। এখান থেকে বেরিয়ে আমরা যাব একটুখানি, পাশেই আছে আইকিয়া। সেরকম কিছু যদিও কেনার নেই, তাও এত কাছে যখন এসছি একটু ঘুরে তো যেতেই হবে। তার আগে মন্দিরটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে নিই। দেখুন ঠাকুরের মূর্তিগুলো। এই জায়গাগুলো আসলে এত ভালো লাগে, এত সুন্দর করে মেনটেন করে রাখে যে সত্যি অপূর্ব লাগে। এসব মেনটেনেন্স করতেও অনেক অনেক খাটনি, কিন্তু এরা ভীষণ ভালোভাবে করে। চলুন তাহলে এবার যাওয়া যাক একটু আইকিয়ার দিকে। তার আগে আপনাদের সামনে থেকে আরেকটু মন্দিরটা দেখাই। সামনের কাজটা দেখুন কি সুন্দর। আর তার উপরে মেঘটা এত সুন্দর লাগছে দেখতে। তবে বেশি লোক ছিল না, প্রায় খালি, হয়তো বিকেলের দিকে ভিড় বাড়বে। এখান থেকে বেরিয়ে আমরা এসে গেছি এখন আইকিয়াতে। আইকিয়া তো সবাই আপনারা জানেন খুবই পপুলার একটা শপিং ডেস্টিনেশন। এখানেও ভীষণ ভিড় হয়, তবে হোপফুলি আমরা একটা ভালো পার্কিং পেয়ে যাব। এখান থেকে মেন এন্ট্রান্সটাও খুবই কাছে, গাড়ি পার্ক করে তারপর সিধে আইকিয়ার ভেতরে। কিন্তু সারাদিনটা বেশ ঘুরে ঘুরেই কেটে গেল। কখনো কখনো বেশ ভালো লাগে, শনি রোববারটা সবসময় বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। যদি সেরকম কোথাও যাওয়ার না রয়েছে তাহলে একটু বাইরেই ঘুরে আসি। বেশি কিছু কেনার না থাকলেও আইকিয়াতে আসার একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে। ভেতরটা ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে যে ঘর গোছানোর অনেক আইডিয়াও এখান থেকে পাওয়া যায়।
চলুন তাহলে আমরা আইকিয়ার ভেতরে একটু ঘুরি। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবার একটা ব্লগে পরে দেখা হবে। বাই।